দিল কিনা। হ্যালো, হ্যাঁ বলেন। আসলে হ্যাঁ, আজকে তো অফিস বন্ধ, তা আমি ছিলাম আছে পৌর পার্কে, একটু হাঁটতে আসছিলাম। হ্যাঁ, এখানে যদি আপনি আসতে পারেন তাহলে সরাসরি কথা বলা যাবে। ওকে স্যার, আমি তো পৌর পার্কের কাছাকাছি আছি। এখন আপনি আসলে কোন জায়গায় আছেন এই জায়গাটার নাম বললে আমি। আসসালামু আলাইকুম, আপনি কি দেব বিশ্বাস? স্যার, আমি যে আপনাকে কিছুক্ষণ আগে ফোন দিলাম। ও, বুঝতে পারলাম। তো স্যার, আপনি কি কিছু ভাবছেন? না, মানে আর কি ভাবছি যে আমি তো আসলে আপনার মতনই একটা মেয়ে খুঁজছিলাম আমার রিসেপশনের জন্য। তো আপনি রিসেপশনের জন্য পারফেক্ট। মানে মন খারাপ করি, মানে তোর মনে কর অভাবী সংসার এইভাবে লাগবে। চাকরি তুমি কনভার্ট করতে আসো, যা বলবে তাই। এখন শেষে তুমি চিন্তা করো, যাই রিঅ্যাকশন। স্যার, জবটা তো আসলে আমার খুব দরকার ছিল। তাহলে কি আমি আশা রাখতে পারি যে চাকরিটা আমি পাচ্ছি? আসলে আপনি তো বুঝতে পারছেন যে প্রতিষ্ঠানটা হচ্ছে আমার। আমি যাকে চাকরি দেব সেই কিন্তু চাকরি পাবে, সেটা তো অবশ্যই, তাই না? চাকরিটা হয়ে গেছে, তবে আমার একটা শর্ত ছিল, যদি শর্ত, আপনি সেটা মানতে পারেন। সেটা কি স্যার? আসলে যাই হোক, খোলাখালি বলি। হ্যাঁ, জি, যেহেতু আপনি ম্যাচিউরড, হ্যাঁ, সেহেতু খোলাখালি বলি। সেটা হচ্ছে আপনাকে আমি আমার প্রতিষ্ঠানে কাল থেকে জয়েন দেব। কাল থেকে আপনি চাকরিতে জয়েন করবেন। আপনার সবারই প্রায় বেতন 30,000, আপনাকে আমি 40,000 বেতন দেবো। স্যার, সবার বেতন 30,000, আমার বেতন কেন 40,000 হবে? আসলে আপনি যখন আমার সামনে আসছেন তখনই আপনার দেখে আমার খুব পছন্দ হয়েছে। তাহলে এই কথাটা আমি বলেই ফেলি। জি বলেন। তুমি যদি আমার কথাটা শোনো তাহলে মনে করো তোমার চাকরি হয়ে গেছে। আসলে তুমি ডিউটি টাইমের মাঝে আমাকে প্রতিদিন একটু সময় দিবা ব্যক্তিগতভাবে। স্যার, এই পর্যন্ত 15-20টা অফিসে গেছি চাকরির জন্য। সবাই আমাকে দেখে চাকরি হয়ে যাবে, হয়ে গেছে, এমন অনেক কথাই বলে। কিন্তু এই যে কথাগুলো যখন আসে না, তখন আমাকে ওখান থেকে চলে আসতে বাধ্য হতে হয়। এই আপনাদের মতো কিছু মানুষের কারণে আজকে সমাজের মেয়েগুলো এত অত্যাচারিত, এত অবহেলিত। আপনার চাকরি আমার লাগবে না স্যার, আমি কোনো একভাবে ম্যানেজ করে নেবো। ঠিক উপরে একজন তো আছেন, উনি নিশ্চয়ই একটা কিছু না কিছু করবেন। সততা দেখাই। হ্যাঁ, আমার কথা রাজি হয়ে গেলে কিন্তু চাকরিটা হয়ে যায়। হ্যাঁ, বর্তমান যুগে চাকরি পাওয়া ঠেলা আছে। কত এর থেকে সুন্দর সুন্দর মেয়েরা আছে, সবাই ওই চাকরির জন্য বসেদের কথাই শুনছে। যাও এভাবে ঘোরো, যে দুয়ারে যাবা ওই দেখবা ওই একই প্রস্তাব দিবি, রাজি হবা না, চাকরিও নাই।